তাতারদের সময় ইসলামের যে মুসলিম উম্মার যে আদর্শিক সংকট, সেই আদর্শিক সংকট সেইভাবে ছিল না। ইসলামটা তাদের কাছে ধোঁয়াশাপূর্ণ হয়নি। এই জন্য তাতারদের এই ফিতনাকে রুখে দিতে মুসলিমদের বেশি সময় লাগেনি, এবং তাদের মাঝেও দ্বীনের যে দাওয়াত সেটা মুসলিম উম্মা ছড়িয়ে দিতে পেরেছিল। এবং তাতারদের সময় একসঙ্গে এতগুলো সংকট ছিল না। দেখেন, কিছু মুসলিম মারা যাওয়া, এটা যতটা না ইসলামের জন্য ক্ষতিকর, তার থেকেও বড় ক্ষতিকর হচ্ছে মুসলিম উম্মা আদর্শ বঞ্চিত হওয়া, মুসলিম উম্মা তার আদর্শকে ভুলে যাওয়া, ইসলামকে ভুলে যাওয়া, এটা তার থেকেও বড় ক্ষতিকর। যারা মারা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে তারা শহীদ হয়ে যাচ্ছে। দ্বীনের জন্য যারা মারা যাচ্ছে, ইসলামের জন্য সঠিক নিয়াতে যারা মারা যাচ্ছে, যাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। কিন্তু মুসলিম উম্মার উপর দিয়ে যখন আদর্শিক সংকট এবং আদর্শিক সংকটের উপর দিয়ে যখন মুসলিম উম্মা অতিবাহিত হয়, সেই সময়টা মুসলিমদের জন্য সবথেকে বড় কঠিন হয়। আমরা সেই সময়টা অতিবাহিত করছি। শত্রুর আক্রমণের যে বিষয় সেগুলো তো আছেই, সেগুলো আছে, কিন্তু এগুলোর পিছনেও মূল কারণ হচ্ছে আমাদের আদর্শিক সংকট, আমাদের ঈমানের সংকট, আমাদের আমলের সংকট, আমাদের আখলাকের সংকট। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এই লাঞ্ছনাকর জীবন তোমাদের যাপন করতেই হবে যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের প্রতি ফিরে আসবে। ইযা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, যখন তোমরা জিহাদকে পরিত্যাগ করবে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা এবং অপদস্থতা চাপিয়ে দিবেন। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ দিবেন। এর থেকে পরিত্রাণের উপায় হিসেবে আল্লাহ রাসূল বলছেন হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এখানে দ্বীন দ্বারা উদ্দেশ্য জিহাদ। হাত্তা তারজিউ ইলা জিহাদিকুম, যতক্ষণ না তোমরা জিহাদের প্রতি ফিরে আসছো ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর দিয়ে লাঞ্ছনা করার জীবন যাবে না, তোমরা লাঞ্ছনার ভিতর থাকবে। যখন মুসলিম উম্মার কিতাবুল্লাহর সাথে সাথে মুসলিম উম্মা যখন আল্লাহর নাজিলকৃত হাদিসকে ধারণ করেছিল, অতদিন পর্যন্ত মুসলিম উম্মার উপর দিয়ে এ জাতীয় সংকট যায়নি। কিন্তু মুসলিম উম্মা যখন হাদিদকে পরিত্যাগ করেছে, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি হাদিদ অবতীর্ণ করেছি, ফীহি বাসুন শাদীদ, এতে প্রচণ্ড মাত্রায় কি রয়েছে? শক্তি রয়েছে, এবং শত্রুকে যা দ্বারা তুমি কি করতে পারবে? শত্রুকে কাবু করতে পারবে। আল্লাহ তাআলা হাদিদের ক্ষেত্রে আনজাল না বলেছেন, কিতাবের ক্ষেত্রেও আনজাল না বলেছেন। মুসলিম উম্মাহ যখন একটাকে ধারণ করেছে, সে প্রকৃতপক্ষে ওইটাকে ধারণই করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত না সে হাদিদকে ধারণ করেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইসতু বাইনা ইয়াদাই সাআতি বিস-সাইফ, আমি কিয়ামতের পূর্বে তরবারি নিয়ে অবতীর্ণ হয়েছি। কেন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনা নাবিয়ুল মালহামা, আমি হলাম যুদ্ধের নবী। কেন বলেছেন? ইন্নাল্লাহা জাআলা রিজকি তাহতা জিলালি রুমহি, আল্লাহ তাআলা তরবারির ছায়ার নিচে আমার রিজিক রেখেছেন। কেন বলেছেন এসব কথা? মুসলিম উম্মার সময় নেই, কারণ তারা ইহুদি খ্রিস্টানদের আদর্শে এখন বিশ্বাসী হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের দেখানো পথ পদ্ধতিতে তারা বিশ্বাসী হয়ে গেছে এবং সেগুলোকে নিজেদের জন্য সেফ জোন মনে করছে।
ওটা সেফ জোন নয়, ওটা অপদস্থতা এবং লাঞ্ছনাকর জীবনযাপনের একটা পথ। এই পথে কোনো অবস্থায় কোনোদিনও মুসলিম উম্মার উপর দিয়ে এই লাঞ্ছনা যাবে না, কোনো অবস্থায় যেতে পারে না। ইজ্জত, সম্মান, এই সব কিছুই ইসলামের সাথে যুক্ত। ইজ্জত, সম্মান, মর্যাদা যা কিছু সব ইসলামের মাঝে রয়েছে, সব কিছুর মালিক আল্লাহ। ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত, সম্মান কেবলই মাত্র এই তিন শ্রেণীর কাছে, অন্য কারোর কাছে ইজ্জত নাই, অন্য কারোর কাছে সম্মান নাই, অন্য কারোর কাছে মর্যাদা নাই। আল্লাহর ঘোষণা, বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মুমিন বিশ্বাস করবে, কাফের বিশ্বাস করবে না। সহজ কথা এগুলা, এগুলো কোনো ধোঁয়াশাপূর্ণ কথা নয়, কোনো ধোঁয়াশাপূর্ণ কথা নয়। আপনি কাফের মুশরিকদের কাছে সম্মান এবং মর্যাদা তালাশ করবেন, অপদস্থ এবং লাঞ্ছিত হবেন। আপনি তাদের বানানো পথ পদ্ধতির মাঝে এবং সেই প্রক্রিয়ায় আপনি ইসলামের মর্যাদা, ইসলামকে আপনি সুউচ্চ মর্যাদায় সুউচ্চ আসনে আসীন করার চেষ্টা করবেন, সম্ভব না কখনোই। পৃথিবীর বুকে কখনো সম্ভব হয়নি এখন। 1 ইঞ্চি ভূখণ্ড দেখান, 1 ইঞ্চি ভূখণ্ড দেখান আপনি, যেখানে আপনার কাফেরদের বানানো পথ পদ্ধতি দিয়ে আপনি ইসলামকে সুউচ্চ আসনে নিতে পেরেছেন। এগুলো আবেগ নয়, এগুলো বাস্তবতা। আমরা আমাদের সন্তানদেরকে আজ দিন শিখাচ্ছি না, ইসলাম শিখাচ্ছি না। মনে রাখবেন, ইসলাম একমাত্র সভ্যতা, ইসলামের বাহিরে যেটা আছে সব অসভ্যতা। আজ আমরা যে অসভ্য এক পরিবেশে বড় হচ্ছি, যেখানে মানুষের মাঝে মানবতা বলতে কিছুই নাই। সে তার আরাম আয়েশের জন্য, সে তার বিলাসিতার জন্য অন্যের ক্ষতি করতে পারে, অন্যকে হত্যা পর্যন্ত করতে পারে। এখন এমন এক পৃথিবীতে আমরা বাস করছি। তো এজন্য সন্তানদেরকে ঈমান শিখাতে হবে, ইসলামী মূল্যবোধ শিখাতে হবে, আমল শিখাতে হবে, দ্বীনের বেসিক জ্ঞান তাকে দিতে হবে। এছাড়া আমার আপনারও মুক্তি হবে না। এই যে রাতটা গেল, কত মানে এত ব্যাপক প্রচার প্রচারণা হলো। হ্যাঁ, আমরা হতাশ নই, এটা সত্য, আমরা হতাশ নই। আমরা যেটা করেছি ইনশাআল্লাহ আমরা এর জন্য সওয়াব পাবো। কিন্তু কথা হলো, আমরা যেটা করি সেটা অতি সামান্য। আমরা একটা দিন বা 2টা দিন বছরে এগুলো করছি, আমরা এই জাতীয় দাওয়াতের কাজ করছি। কিন্তু এর বিপরীতে সমাজ, এর বিপরীতে শিক্ষাঙ্গন, এর বিপরীতে ক্লাসরুম ওদেরকে কি শিখাচ্ছে? আজকের ক্লাসরুমগুলোতে কি দ্বীন শেখানো হচ্ছে? ইসলামী মূল্যবোধ শেখানো হচ্ছে? আজকের যারা টিচার রয়েছে, কত পার্সেন্ট টিচার ইসলামী মূল্যবোধকে ধারণ করে, ইসলামকে ধারণ করে, ইসলাম নিয়ে গর্ববোধ করে? সে আপনার সন্তানকে কি শিখাবে আমাকে বোঝান। সে কিভাবে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করে বা সুদে খাটিয়ে খুব দ্রুত কি করে আপনি লাভবান হতে পারবেন, এই অঙ্ক শেখানো ছাড়া সে কি শিখাবে আপনার সন্তানকে? কোথায় যাচ্ছি আমরা? আমি মনে করছি আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছি, আমি গর্ববোধ করছি আমার সন্তান অমুক জায়গা পড়ে। আপনার সন্তান ওই ফ্রি মিক্সিং এর ভিতর পড়াশোনা করতেছে, এটা নিয়ে গর্ববোধ করার কিছুই নাই, গর্ববোধ করার কিছুই নাই। লজ্জিত হওয়া দরকার যে আপনার সন্তানের জন্য আপনি একটা সুন্দর পরিবেশে, দ্বীনী পরিবেশে একটা শিক্ষাঙ্গনের ব্যবস্থা করে দিতে পারেন নাই। আপনি একজন ব্যর্থ বাবা, আপনি একজন ব্যর্থ বাবা। আপনার মেয়ে সে ফ্রি মিক্সিং এ ছেলেদের সঙ্গে উঠা বসা করে ঢলাঢলি করে সে পড়াশোনা করতেছে, আর আপনি সেখানে চান্স পেয়েছে, আপনি গর্ববোধ করেন। আপনি বাবা নামের কলঙ্ক, আপনি অপদার্থ, আপনি অপদস্থ এবং লাঞ্ছিত। আপনি হাজারো ধিক্কার আপনার উপর, আপনার উপর আল্লাহর অভিশাপ।
শুধু এই অভিশাপ তাদের উপর না, এই অভিশাপ আমাদের উপরও রয়েছে। গর্বের শেষ নাই, গর্বের শেষ নাই। আরে আপনি কি নিয়ে গর্ব করছেন? আপনি কি নিয়ে গর্ব করছেন? আপনি এমন কি করতে পেরেছেন? আপনি এমন কি করতে পেরেছেন? আপনার সন্তানের জন্য একটা নিরাপদ শিক্ষাঙ্গনের ব্যবস্থা পর্যন্ত আপনি করতে পারেন নাই, যেখানে শিক্ষক আপনার মেয়ের হাত ধরে বলছে সফট। আপনি গর্ববোধ করছেন। খুব ভালো করে বোঝেন ভাই, কথাগুলো এই জন্য বলছি যে বিভিন্ন সময়, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সময় আমাদেরকে এটা স্পষ্ট করে দেয় যে আমরা আসলে কতটা অসভ্য এক সমাজে বসবাস করছি। এই সমাজের বাস্তব চিত্র আমাদেরকে দেখিয়ে দেয়। বাচ্চারা ঘুমাতে পারছে না, বাসায় বিকট আওয়াজে ভয় পাচ্ছে, থরথর করে কাঁপছে। আর এই অসভ্য সমাজ সে তার আনন্দ ফুর্তি নিয়ে আছে। এদের উপর আল্লাহর অভিশাপ। এদের যদি হিদায়াত না থাকে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দেন। এই জালিমদের কপালে যদি হিদায়াত না থাকে, যাদের কারণে মানুষ শুধু নয়, পশু পাখি পর্যন্ত নিরাপদ নয়, এদের আল্লাহ হিদায়াত দান করেন। যদি হিদায়াত নসিবে না থাকে এদের ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। কিন্তু কথা হলো আমাদের এই সমস্ত দোয়া এগুলোও কাজে লাগবে না, এই সমস্ত দোয়াও কাজে লাগবে না। কারণ হচ্ছে আমরা দ্বীনের উপর নাই, আমরা দ্বীনের দিকে ফিরে আসতে পারি নাই, আমরা ইসলামের দিকে ফিরে আসতে পারি নাই, আমরা তাওহীদের দিকে ফিরে আসতে পারি নাই। আল্লাহর নুসরাত কি করে আসবে? আল্লাহর নুসরাত আসবে আল্লাহর দ্বীনের নুসরাত যদি আমরা করি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম।